নির্মাণের ১০ বছর পার হয়েছে, তবে এখনও লক্ষ্যমাত্রা অনুযায়ী বর্জ্য শোধন করতে ব্যর্থ চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। আর এতে দূষিত হওয়ার ঝুঁকিতে আশপাশের পরিবেশ ও ধলেশ্বরী নদী। কোরবানির মৌসুমের চাপ সামলাতে সক্ষম নয় এই প্লান্ট। তাই বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে। ২০১৭ সালে হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরী স্থানান্তর হয় সাভারে। তবে যথাযথ বর্জ্য শোধন করতে না পারায় বুড়িগঙ্গার পর এখন দূষিত হচ্ছে ধলেশ্বরী। এখানে বর্জ্য শোধনে ১,০১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। এর দৈনিক সক্ষমতা ২৫,০০০ ঘনমিটার হলেও শোধন করতে পারে মাত্র ১৪ থেকে ১৮,০০০ ঘনমিটার পর্যন্ত। যদিও কোরবানির মৌসুমে চাহিদা থাকে ৪০ থেকে ৫০,০০০ ঘনমিটার পর্যন্ত। সিইটিপি কার্যকর না হওয়ায় আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না ট্যানারিগুলো। এতে ইউরোপ আমেরিকার বাজারে রপ্তানি করতে না পেরে চীনের বাজারে স্বল্প দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এই সিটিপি পূর্ণাঙ্গ নয়। নতুন সিটিপিটা যদি আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড করতে পারি, তাহলে আমি মনে করি যে এই যে ইউরোপিয়ান কাস্টমারগুলো আমাদের দেশে চলে আসবে, ইভেন আপনার আমেরিকান কাস্টমারগুলো আমাদের দেশে চলে আসবে। তবে সিইটিপির সংস্কার নিয়ে আশার কথা শোনালেন এর ব্যবস্থাপনা পরিচালক। ক্রোমের লেভেলটা একটা সময় বছর দিয়ে দুয়েক আগে আমরা এটা ছিল ৩০-এর মতো, তারপরে 1.45 গত আগস্টে ছিল। আর অন্যান্য প্যারামিটারগুলো আমরা ধরেন যে প্রায় 70-80% পর্যন্ত আমরা ওই লেভেল পর্যন্ত কাজ করতে পারি আর কি। আর বাকিগুলো যদি আমরা রেক্টিফিকেশন আপগ্রেডেশন হয়, বাকিগুলো আমরা ধরেন 100%-এর মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। চামড়া খাতের সংকটের পেছনে সমন্বিত পরিকল্পনার অভাব ও সরকারের ধীরগতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চাইনিজরা সামহাও এটাকে করেছেন, একটা টেকনিক্যাল কমিটি করে আগামীকাল থেকে কাজ করলে এই সিইটিপিটা রেকটিফাই আপগ্রেড করে নিয়ে যাওয়া যাবে একটা জায়গাতে, এবং যারা ট্যানারির মালিকরা নিজেরা ইটিপি করতে আগ্রহী আছেন তাদেরকে আমরা যে কোনো মূল্যে ফাইন্যান্স করব, পলিসি তৈরি করা যাবে পরেও। ইতালীয় প্রতিষ্ঠানের কারিগরি মূল্যায়নের ভিত্তিতে সিইটিপির নকশা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।